ববি আপুর প্রোগ্রামে যে আমার পছন্দের ইনফ্লুয়েন্সারদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো পুরো ভিডিওটি দেখতে হলে সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিখা। তো আমি আর আমার ফ্রেন্ডরা মিলে দ্য ক্যাফেরিও বাফেটের যে ওনার, উনি একটা গেট টুগেদার রেখেছে দ্য ক্যাফেরিও বাফেটে। তো সেখানেই আমরা যাচ্ছিলাম। এর আগে আপনারা আমার একটা শপিং ভিডিও দেখেছেন যে ওই প্রোগ্রামে যাওয়ার জন্য হচ্ছে আমাদের ড্রেস কিনতে হয়েছে। তো যেহেতু প্রোগ্রামের ড্রেস কোড ছিল গোল্ডেন আর হোয়াইট, তো আমরা এই দুইটা কম্বিনেশন মিলেই হচ্ছে একটা ড্রেস বানিয়েছি। তো তো এই তো আমরা রেডি টেডি হয়ে তারপর রওনা দিয়েছি দ্য ক্যাফেরিও বাফেটের উদ্দেশ্যে। তো এই তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। তো যেতে যেতে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই তো ফাইনালি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আর আমরা তিনজন একই রকম ড্রেস বানিয়েছি। এই তো রেডি টেডি হয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে আবারও ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার নিজের কাছেই নিজেকে ভালো লাগতেছিল, মানে আমার শ্বাসটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, আর ড্রেসটা তো ভালো লেগেছেই। এ আর কি, তবু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কাছে কেমন লেগেছে। তো এই তো এরপরে যেতে যেতে ফাইনালি চলে আসি আমরা মিরপুর 12-তে দ্য ক্যাফেরিও বাফেটে। তো ওখানে এসে দেখি পাশে আরেকটা প্রোগ্রাম চলতেছিল। ওখানে হচ্ছে ইউফিলের হচ্ছে একটা প্রোগ্রাম চলতেছিল। ওখানে সব ইনফ্লুয়েন্সাররা ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করে, আর পাশে আমাদের প্রোগ্রামটা থাকে। তো তো আস্তে আস্তে আমরা চলে আসি, এসে দেখি প্রায় অনেকেই চলে আসে। এরপরে এখানে হচ্ছে আমাদের যে অ্যান্টি কোডটা থাকে সেটা জানায় দেয়। তারপরে এই হচ্ছে ববি আপু, যে দ্য ক্যাফেরিও বাফেটের ওনার, যার মাসাল্লাহ সাতটা দ্য ক্যাফেরিও বাফেটের শাখা রয়েছে। তো এখানে এসে আস্তে আস্তে সবার সাথে দেখা হয়, নতুন নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয়। আর ওকে তো তোমরা চিনো নিশ্চয়ই। এর সাথে আমার আরও তোমরা ভিডিও দেখেছো, এ হচ্ছে রিমা। এ আর কি, সেও একজন মেকআপ আর্টিস্ট, খুব ভালো মেকআপ করে। আর একে কে কে চিনো এই আপুকে? এই আপুও মাসাল্লাহ নক্ষত্র নারীর হচ্ছে ওনার, এ আর কি। তো যাই হোক, তো এখানে এসে অনেক আপুদের সাথে পরিচয় হয়, আর সবাইকে এত সুন্দর লাগতেছিল সাদা ড্রেসে। মানে সবাই এত সুন্দর করে সেজেগুজে আসে, সবাইকে সবার মতো করে সুন্দর লাগতেছিল। তো এই ফাঁকে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সবার সাথে। তারপরে এই হচ্ছে শায়লা, আমাদের এই মেকআপ আর্টিস্ট গ্রুপের একজন। তো ওর সাথে দেখা হয়েও আমার ভালো লেগেছে, আর ওর সাথে ওর ফ্রেন্ডও এসেছে। তো সত্যি কথা বলতে কোথাও গেলে যদি চেনা কাউকে পাওয়া যায় তাহলে তো অনেক ভালো লাগে। তো আমি জানতাম না আসলে ওইখানে আসবে, তো ওইখানে এসে দেখা হয়ে অনেক ভালো লাগতেছিল। তারপরে হচ্ছে এখনই প্রোগ্রাম শুরু হবে, আর এর মধ্যে রিমাপুর সাথে দেখা হয়ে যায়। তো এই ফাঁকে আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে নেই। তারপরে হচ্ছে ওই আপুকে কে কে চিনো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। এর মধ্যে হচ্ছে প্রোগ্রামও শুরু হয়ে যায়, আর সাংবাদিকরা হচ্ছে অনেকের ইন্টারভিউ নিচ্ছিল। তো আমাকে বললো, আপু আপনি কি ইন্টারভিউ দিবেন? তা আমি বলছি হ্যাঁ দেয়া যেতে পারে, কিন্তু কি কোশ্চেন করবেন? বলে কি না সেরকম কিছু না, সিম্পলের মধ্যে দু একটা কোশ্চেন করবো। তা আমি বলছি আচ্ছা তাহলে দেয়া যেতে পারে। তারপরেই তো আসলে এই দুই একটা কোশ্চেন করেছে, একদম ইজি কোশ্চেন, যেটা আমি ইজিলি বলে দিয়েছি। আচ্ছা যাই হোক, তারপরে এই আপুর সাথে এখানে পরিচয় হয়। এই আপুটা তো মাসাল্লাহ অনেক কিউট আর অনেক সুইট। আপুর সাথে পরিচয় হয়ে অনেক ভাল লাগে আমার, সত্যি কথা। তার মধ্যে প্রোগ্রাম তো অলরেডি শুরুই হয়ে যায়। এর মধ্যে হচ্ছে সবাইকে একটা ওয়েলকাম গিফট দেয়, তো বা এন্ট্রি গিফট বলা যেতে পারে। তো একে একে সবাইকে দিচ্ছে। এর মধ্যে কাকুলির পালা, তো কাকুলিকেও দিয়ে দেয়। এরপরে হচ্ছে আমার পালা, তারপর হচ্ছে আমাকেও ডাকে, তারপর আমিও এসে আমার গিফটটা নিয়ে যাই। তারপরে হচ্ছে গিফট নেওয়ার পর এখন আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। এইটা হচ্ছে ড্রিঙ্কস কর্নার দ্য ক্যাফেরিও বাফেটের। এখানে হচ্ছে এক সাইডে ড্রিঙ্কস সার্ভ করছে, আর আরেক সাইডে হচ্ছে ফুচকাগুলা পুরো রেডি করা আছে, কিন্তু পুর ভরে নিয়ে তারপর খেতে হবে। এটা তো আমার কাছে অনেক ঝামেলা লাগছে, কারণ যেহেতু আমি সাদা ড্রেস পরেছি, আমার সাদা ড্রেস অনেক পছন্দ, বাট আমি একদম মানে সাদা ড্রেস ভালো রাখতে পারি না, মানে কিছু না কিছু পরে নষ্ট হয়ে যায়।
এই হচ্ছে তমা আপু, যার প্রোগ্রামে আমি গিয়েছি। তোমরা তো অলরেডি দেখে ফেলেছো। তো এর মধ্যে আস্তে আস্তে লোকজন ভিড় করে ফেলে, মানে সবাই আসা শুরু করে। তারপর সবাই সবার মতো খাওয়া শুরু করে। আমিও আমার পছন্দ মতো খাবার নিয়ে আমিও খাওয়া শুরু করে দেই। তারপরে আমি আমার ডেজার্ট আইটেম অনেক পছন্দ, তো এইখান থেকে আমি আমার পছন্দ মতো ডেজার্ট আইটেম নিয়ে নেই। তো এই তো এরপরে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব শুরু করে। এরপরে খেয়ে দেয়ে তারপরে রেস্ট করে গল্প করে আবার আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো মাশাল্লাহ দ্য ক্যাফে বাফেট আমার অল টাইমই পছন্দ, কারণ আমরা প্রায় ফ্যামিলিগতভাবে আমরা অনেক পছন্দ করি সবাই, আর অনেকবার যাওয়া হয়েছে আমাদের। তবে মিরপুর 12-তে ফার্স্ট টাইম যাওয়া হয়েছে, আমরা নর্মালি ধানমন্ডিরটা যাই আর কি। আর আমার হচ্ছে সালাদ আইটেম খুবই পছন্দ। আমার যারা এর আগের বুফের ভিডিওগুলা বা বাফেটের ভিডিওগুলো দেখেছো তোমরা দেখেছো যে আমি সালাদ খেতে অনেক পছন্দ করি, কারণ বাফেটে যে বিভিন্ন টাইপের সালাদ থাকে এটা আমার অনেক ভাল লাগে। তো এই তো সেমভাবে আমিও এখান থেকে আমার পছন্দ মতো সালাদ আইটেম নিয়ে নিয়েছি। বাট দুঃখের কথা হচ্ছে আমি স্যুপটা ট্রাই করতে পারি নাই, কারণ আমি সবসময় একদম শেষের দিকে স্যুপ ট্রাই করি, কিন্তু এর মধ্যে স্যুপ শেষ হয়ে যায়। তারপরেই তো আমি আমার পছন্দের সালাদ নিয়ে বসে পড়ি, আর এই ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এখানে এসে দুইটা আপুর সাথে পরিচয় হয়। তো এদের সাথে পরিচয় হয়ে অনেক ভাল লাগছে, এরা খুবই মিশুক আর খুবই আন্তরিক। তো এই তো কাকুলিও কাকুলির পছন্দ মতো খাবার নিয়ে এসেছে, তো এই ফাঁকে আমি আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ওদের। তারপরে এই তো এরপরে হচ্ছে আমি আমার পছন্দের ডেজার্ট একটু একটু করে খাই, আর খেতে খেতে হচ্ছে এর মধ্যে আমাদের ড্রিঙ্কস চলে আসে। তারপরে এই তো ড্রিঙ্কস খেতে খেতে আবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে এর মধ্যে যখন খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরে দেখছিলাম, তার মধ্যে দেখি এখানে লাইভ দোসা বানানো হচ্ছে। তারপরে হচ্ছে এখানে ইনস্ট্যান্ট হচ্ছে দোসা বানায় দেয়। বাট যেহেতু মোটামুটি ভালোই খাইছি, এর মধ্যে পেটে খিদা ছিল না যে ট্রাই করব, বাট আমি দোসা অনেক পছন্দ করি, বাট এখানে ট্রাই করা হয়নি। আর এখানে মজার মজার হচ্ছে টোনা ফিশ, তারপরে হচ্ছে এই তো খাসির মাংস, তারপরে হচ্ছে অক্টোপাস। অক্টোপাস হচ্ছে এখানে বারবিকিউ করে রাখে, আমি এক পিস নিয়েছি, আপনারা হয়তো এর আগে ছবিতে দেখেছেন। যাই হোক, আর একটুখানি খাসির মাংস নিয়েছি আর একটু টোনা ফিশ নিয়েছি। বাট আমার পেট ভরা ছিল তাই ওরকমভাবে খেতে পারিনি, তবে আমি যেহেতু খাসির মাংস অনেক পছন্দ করি তাই খাসির মাংসটা একটু নিয়েছি। তো এই তো এর মধ্যেই দেখা হয়ে যায় আনিসা রোজেনের সাথে। ও মাই গড, মাশাল্লাহ, সে এত কিউট এত সুন্দর, আমার মনে হচ্ছে তাকে আমি ব্যাগে ঢুকায় নিয়ে আসি। তারপরে এই তো এই হচ্ছে ফাইনালি আমার অক্টোপাস, তারপরে হচ্ছে একটু খাসি মাংস আর একটু টোনা ফিশ। তো পুরোটা আমি খেতে পারিনি, যেহেতু অক্টোপাস যারা খেয়েছেন তারা জানেন এটা একটু রাবারি টাইপের, বাট একটু ঝোল ঝোল টাইপের ছিল, আমার ড্রেসে পড়বে সেই ভয়ে আমি আর খাই নাই। বাট আমি খাসির মাংস যেটুকু নিয়েছি ওটা খেয়েছি, টোনা ফিশটা আর খাওয়া হয়নি। তারপরেই তো এর মধ্যে এসে দেখি বিদ্যা সিনহা মিম চলে আসে, সাংবাদিকরা অনেক ভিড় করে ফেলে, সবাই অনেক ভিড় করে ফেলে এ আর কি। তো তার ইন্টারভিউ নিচ্ছিল, তারপরে হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছিল। এই ফাঁকে আমিও একটু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ওই তো তো ভালোই লাগলো আসলে সবাইকে দেখে। এর মধ্যে আমাদের চলে যাওয়ার পালা, তো এই পাশে এসে দেখি এই তো এখানে হচ্ছে যারা গেস্ট এসেছে এদের জন্য আলাদা খাবার রান্না করা হচ্ছে আর কি। তারপরে হচ্ছে এই যে শীতি আপুর সাথে দেখা। তো শীতি আপুর সাথে আমার এর আগেও কয়েকবার দেখা হয়েছে, এখানে দেখা হয়ে তো আমার আরও ভালো লাগছে। তারপরে শেষে হচ্ছে মানে লটারি ছিল, তো এই লটারিতে হচ্ছে কাকুলির কাজিন হচ্ছে লটারি পায়। তো আমি বললাম যে একটু আমাদেরকে খুলে দেখাও যে তুমি কি গিফট পাইলা। তারপরে এই তো সে আমাদেরকে খুলে দেখাচ্ছে, খুবই সুন্দর একটা ভ্যানিটি ব্যাগ সে গিফট হিসেবে পাইছে লটারিতে। সে তো মহা খুশি, কারণ নর্মালি সে নাকি লটারি পায় না, ফার্স্ট টাইম পাইছে। এরপরে হচ্ছে অ্যালেনের সাথে দেখা, ওর সাথে আমার এর আগেও দেখা হয়েছিল, আমার ফেসবুক ফ্রেন্ড, তার সাথে দেখা হয়েও ভালো লাগছে। এরপরে ফারিয়া আপুর সাথে দেখা, জেমি আপুর সাথে দেখা, যদিও তাদের সাথে আমার এর আগেও দেখা হয়েছিল, লীরা আপুর সাথে দেখা, মানে সব কিউটি কিউটি ইনফ্লুয়েন্সদের সাথে দেখা। টিউলিপ আপুর সাথে দেখা হইতে আমার আরও বেশি ভালো লেগেছে। তারপরে এই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। লিওনা আপুর সাথে দেখা, মানে এদের সাথে তো আমার আগেই অনেকবার দেখা হয়েছে, তাই ওদের সাথে দেখা হয়ে আমার আরও ভালো লাগছে। তারপর নিউ নিউ কিছু ইনফ্লুয়েন্সারদের সাথে দেখা হয়েছে যাদেরকে আমি টিকটকে দেখি বা যাদের ব্লগ দেখি, তো ওদের সাথে এখানে দেখা হয়ে অনেক ভালো লাগছে। তারপরে আমার পছন্দের শাহিদা আপুর সাথেও দেখা হয়ে যায় এখানে।
তো এই ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই। এই তো একে কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপরে হচ্ছে এই তো চলে যাওয়ার পালা। তো এর মধ্যে আবার ফারিয়া আপুর সাথে আমরা সবাই মিলে আবার একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। তারপরে যাওয়ার পথে দেখি এখানে হচ্ছে কি বলে এটাকে, হাওয়াই মিঠা বানাচ্ছে, একটা বেবি খাবে ওর জন্য। একে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই তো আমি আবার আমাকে একটু দেখাচ্ছিলাম, আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই তো এরপরে হচ্ছে একদম শেষের দিকে ব্লগের, তারপর হচ্ছে চলে যাওয়ার পালা। তারপর ববি আপুকে বললাম, ববি আপু বিদ্যা সিনহা এর সাথে একটা ছবি তুলতে চাই। তখন আপু বললো আচ্ছা একটু পরে চলে যাবে, তারপর তুমি তখন তুলো। সত্যি সত্যি ববি আপু আমাকে তারপর ছবি তোলার জন্য সুযোগ করে দেয়। থ্যাংক ইউ ববি আপু, এত সুন্দরভাবে আমাকে ছবি তোলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না।